আল্লাহ আশিক, রাসূলুল্লাহ মাসুক। কারণ রাসূলুল্লাহকে আল্লাহ সৃষ্টি করে না, তার নূরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আপনি সৃষ্টি পাবেন না, খালাক নাই। রাসূলুল্লাহর নূর, তার একই নূরকে বিচ্ছিন্ন করে রেখেছে। আমার রাসূলুল্লাহ মাসুক। আমি একটু অবাক না। আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি আপনাকে বলি, আমার বাবার নাম হেলাল উদ্দিন, এই চিটাগাং গভর্নমেন্ট কলেজিয়েট স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন 1956-এ। আমার মা সিতারা বেগম 1927-এর ম্যাট্রিক। তাদের দুজনের মিলনের ফসলই আমি ডাক্তার জানি। আমি বাপ মার একই ছেলে, আমার 7টা বোন, একটা মা রয়েছে, ওটা ব্যক্তি। আমি নিজে দেখেছি যে বাবা মা আমাকে কত আদর। একটা চকলেট এনে দিয়েছে, বাবা এটা খাবো না, কোনটা খাবো বাবা? ও আচ্ছা, এটা দিয়ে নেবে। আমি যে কোনো জিনিস আমি দেখতাম যে আমি যখন জন্মগ্রহণ করলাম তখন আমার বাবা মা হয়ে গেলেন আশেক, আমি হয়ে গেলাম মা। এবং এটা শুধু আমি না, আপনারা প্রত্যেকে, আমরা প্রত্যেকে, আমরা স্বামী স্ত্রী মিলনে আমাদের সন্তানটাকে আমাদের জীবনের যে আমরা সন্তান মা আসে, বাপ মা আসে। পৃথিবীতে সব জায়গায় হেরে গেছে, আপনি অপমান বোধ করবেন। এমন একটি জায়গা নাই যেখানে আপনি হেরে গিয়ে পরাজয় বরণ না করে আপনি দুঃখ না পান। শুধু একটি জায়গায় আপনি হেরে গিয়ে পরাজয় বরণ করে আনন্দ পাবেন। সেটা কোন জায়গায়? নিজের সন্তান, নিজের ছেলেকে ইচ্ছা করে জিতিয়ে দিয়ে বলবেন বাবা তুমি জিতেছ, আমরা হেরে গেছি। এখানেই বাবা মার আনন্দ, এখানেই বোঝা যায় বাবা মায় আসে, সন্তান মাসে। সুতরাং আল্লাহ রাসূলুল্লাহকে তার নূর থেকে টুকরা করে বের করে, সুতরাং অটোমেটিক্যালি আল্লাহ আসে, রাসূলুল্লাহ মাসে। তাই তার নাম হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ওইটা চলে আর যাচ্ছে। এই রাসূলের পাককে জিবরিল পাঠিয়ে দেওয়া হয়েছে সকালবেলা। পাঠিয়ে দেওয়ার পরে বলতেছেন আপনার আসে আল্লাহ পাক আপনার বংশটি দেখতে চান। সেই সময় রাসূলুল্লাহর ঘরে মা উম্মে সালমা ছিলেন। উম্মে সালমা উনি নিঃসন্তান, কিন্তু ভেরি পায়াস এবং পাক পঞ্চতন্ত্রের জীবন দিয়ে ভালোবাসেন। আমাদের এক মা উম্মে সালমা। সেই সময় উম্মে রুকাইয়া উম্মে কুলসুমের ঘরে যে রাসূলের যে আর 2 মেয়ের সন্তানরাও ছিল, তারাও তো নাতি, রাসূলুল্লাহ নাতি না। রাসূলুল্লাহ বললেন যে জিবরিল আল্লাহ আমার বংশ দেখতে চান। আচ্ছা, উনি একটা ব্ল্যাঙ্কেট, ডার্ক ব্ল্যাঙ্কেট, কালো কম্বল দিয়ে, এই জন্য কামলিওয়ালা কম্বলটা দিয়ে উনি দরজার সামনে দাঁড়িয়ে প্রথম ডাক দিলেন আলী। মুরগি যেরকম চিলে ছোপ দিলে পাখনার তলে বাচ্চাগুলোকে ঢেকে রাখে, মওলা আলীকে দিয়ে ডান দিকে কম্বল দিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিলেন। তারপর ডাক দিলেন ফাতেমা, বাঁ দিকে ঢেকে দিলেন। হাসান ডান দিকে ঢেকে দিলেন। হাসান কে? আমার কাছে একটা কাওয়াল আছে, হাসানকে খুদ গাউসুল আজম গাউসে পাক, খুদ গাউসুল আজম গাউসে পাক। কারণ তার বিকাশ হয় না, এত বিনয়ী যে জায়দা বিষ খাওয়ায়, কতবার মরে। তখন বলে জায়গা তুমি তো বিষ খাওয়াও না, তুমি আমাকে না কেউ বিষ খাওয়ালে আমার নানু এখান থেকে চুমা এই পর্যন্ত দিয়েছে, ওই বিষটা এখানে এসে অমৃত হয়ে যায়, এজিদের রানী হবে। জায়দা আমাকে কেউ যদি মারতে চায় না তো আসরের নামাজের পরে এই বিষের সঙ্গে এই বিষ মিলিয়ে যদি আমাকে খাওয়ানো হয় আমি কারণ মারা যাই। তাহলে এটা শিখিয়ে দিল না, ইনডাইরেক্টলি শিখিয়ে দিল না।
তার নাম হাসান। তো তার শান বড় করতে হবে না? ইমাম হুসাইনের শান তো এমনিই বড়। ফ্রেডারিক ভ্যান গগের আমি একটা বই আমি মুকুল বাবারে বললাম যে তিনি জার্মান লেখক, তিনি লিখেছেন যে বিশ্বের সমস্ত নবী, ওলি, রাসূল, গাউস, কুতুব, ইভেন পলিটিক্যাল নেতা সব মিলাও ইমাম হুসাইন আলাইহিস সালামের সমান ফেনোমেনাল না, জাগতিক সম্মান একটিও। আমি পরে চমকে গেলাম, তিনি ব্যাখ্যা লিখেছেন যে বিশ্বের বুকে অন্তত 7-8 কোটি শিয়া আছে। আমি হুসনি জামানে আগে ওয়াজ করতাম, কারণ 300 বছরের মধ্যে কোনো সুন্নিকে ওয়াজ করতে দেয়। আমি ওয়াজ করতাম অবশ্য উর্দুতে। তো কি বলতেছিলাম? লিখেছেন যে অন্য মুসলমানরা পিছিয়ে চাকু না মেরে ওই যে বুক থাপড়ে রক্ত না বের করে, উনি ইরানে বেড়াইতে গেছিলেন 1929 না 30। তুমি এই মুহররম মাস করে এত ব্লাডশেড দেখে থতমত খেয়ে গেছে। আমি করাচিতে 1967 থতমত খেয়ে গেছি। ক্যাডিলাক গাড়ি থেকে নামলো, বিরাট ধনী। প্রথম বৃদ্ধ বাপ দাঁড়াইলো এমপ্রেস মার্কেটটার সামনে, এই কতগুলো লোহার ছিল, আয় হাসান, আয় হাসান, চাপচার করে কাইটা দার করে রক্তগুলি মাটি মিলে গড়ে। আমি দেখলাম। তারপরে বড় ছেলে এক হাজার হাজার, আপনি যান খাজা বাবার এখানে স্টেশন থেকে নিয়ে খাজা বাবার রওজা পর্যন্ত রক্তে আপনি পাড়াও দিতে পারবেন না। আমি মনে করছি শিয়া। আমি বললাম भाई आप लोग मातम करते हैं, आप लोग शिया है? नहीं, हम लोग सुन लिया, ये मातम तो हमारे लिए है, मगर वहाबियों ने छुपा लिया। यही मातम तो सुन्निर জন্য, এটা ওয়াহাবিরা চালিয়ে ফেলেছে। আপনি ইতিহাসে খুলেন, কারবালার মাঠে যে 33,000 সৈন্য ছিল, তার মধ্যে 21,000 সাহাবী ছিল। ছি 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 ছি, কি সুন্দর মৌলবীরা বলে একটা সাহাবীকে অনুসরণ করলে ওলির চেয়ে বহু বড় হয়ে যাবে। তো ওই 21,000 শয়তান ওরা সাহাবী। খুলেন ইতিহাস। 10 মুহররমের দিন আসরের আগে বলতেছেন ঘোড়ায় চেনা, আলাম তাসমাউ আলাইকা ফিকুম মুসলিমুন। আমার শহীদ আজম ইমাম হুসাইন আলাইহিস সালাম বলতেছেন, আলাম তাসমাউ আলাইকা ফিকুম মুসলিমুন, তোমাদের মধ্যে কি একটিও মুসলমান নাই আমাকে সাহায্য করার জন্য? তোমাদের মধ্যে কেউ নাই? লক্ষ লক্ষ বিষ। আপনি কুয়েতের যুদ্ধের মধ্যে জানেন কাকড়া বিছালি সব উঠে গেছে, ইমাম হুসাইনের ডাক উঠে গেছে। আমার ইমাম হুসাইন বললাম তোমাদের ডাকিনি, তোমরা যাও। 33,000 সৈন্যের মধ্যে এসেছিল মাত্র 33 জন। হুরের ছেলে আর তার মেজর ছিলেন, মানে আমাদের আর তার 31 জন সৈন্য। আজও বাগদাদে হুরের মাজারে আমরা ফুল দিই, আর মনে মনে কই হুর তুই যদি আজকে এজিদের দরবারেই থাকতি, কুত্তাও তারা জিজ্ঞেস করতো না, তোর নামও থাকতো। আজও মুসলিমরা তারা ফুল দেয়, কারণ 33 হুরের ছেলে এবং 31 জন আসবে। হুসাইন হাসান বললেন, হুর জানো আমার দলে আসলে কি হবে? ইনভিটেবল শাহাদাত, নিশ্চিত শাহাদাত বরণ। কয় আকা এই শাহাদাতের পেয়ালা পান করার জন্য এই 33,000 সৈন্যের মধ্যে বুকে হাত দিয়ে বলেন কোন হিন্দু ছিল না। সেই 33,000 সৈন্যের কোন বৌদ্ধ ছিল না, কোন মহাবীরের জৈন ধর্মের জৈন ছিল না, কোন অগ্নি উপাসক পার্সি ছিল না, কোন মং ধর্মের মানুষ ছিল না, কোন সেন্টু ধর্মের মানুষ ছিল না, কোন তাও ধর্মের মানুষ ছিল।
কোন সাবাইয়া ধর্মের মানুষ ছিল, কোন দেলমাদাল ধর্মের মানুষ ছিল। খারাপ उधर भी कलमा पढ़ने वाला, इधर भी कलमा, তারাও কলমা পড়ে, আমরাও কলমা পড়ি, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরাও 5 ওয়াক্ত নামাজ। যখন ইমাম আলী আসগার 10 মাসের শিশু শাহাদাত বরণ করেন, তখন জিবরিল আল্লাহর দরবারে হাত তুলে ফেলেন, বললেন আল্লাহ পাক, আমি জীবনে 2,24,000 নবীর কালাম বহন করে নিয়ে আসছি, আমি তোমার কাছে কিছু চাই না। আজ চাইবো, তুই কি চাবি আমি জানি। যার মাথা ব্যথা তার ট্যাবলেট দিবি, আমার অ্যালিগরিক্যাল মেটাফরিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি, আমারে বলতে হবে না, যারে সাহায্য করবা তোর যে মন চাইতে যা, সাহায্য লইল। জিবরিল সঙ্গে সঙ্গে মানুষের রূপে আসতেন, সহ্য করতে পারলেন। বললেন আকা হুসাইন, আমি ছোটকালে দোলনায় আপনারে দোলাইছি, আমি খাতুনে জান্নাতের কোলে নিয়েছি, আমি জানি আপনি যখন জন্ম লাভ করেন খাতুনে জান্নাত আপনি চোখ খুলেন নাই, আমি সামনে। সালমান ফার্সিকে পাঠানো হলো যে বাবারে বলো আমার কি সন্তান জন্মগ্রহণ করেছে, চোখ খুলে না, দুধ খায় না। রাসূলুল্লাহ দৌড়ে আসলেন, আয়েশা হুসাইনের দিকে তাকাইলেন, হুসাইন প্রথম চোখ খুলে আমার আকায়ে নামদার সরওয়ারে কায়নাত সিরাজুল মুনিরা ফকরে আমরা সরকারে দো আলম ইমামে কিবলাতাইন আবুল কাসিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দেখলেন, এবং জিভটা প্রথম তার ঠোঁটে দিলেন, জিভের লালা প্রথম উনি খাইলেন, তারপরে খাতুনে জান্নাতের দুধ খেয়েছেন, তারপরে খাতুনে জান্নাতের দিকে চেয়েছেন। তার প্রথম চাওয়া ছিল সরকারে দো আলম এর দিকে দেখলেন, আপন নাতি, হাদিসের এক জায়গায় তো নাতি ইবনে রাসূল, নাতি পাবে ইবনে রাসূল। এই রহস্য আমি বলতে চাই। আমার রাসূলুল্লাহ নিজের প্রবৃত্তি থেকে, নিজের নফসানিয়াত থেকে একটি কথাও বলেন নাই সারা জীবন। কোরআনের সূরা নাজম আলী আসগরের করুণ সেই মারুবাব ইরানের ইয়াজদারদের একমাত্র মেয়ে। এই যে ইরানরা ওয়ারিস, এই জন্য ইরানরা শিয়া, আর ইরান তখন ইরাক নিয়ে ছিল সেই যুগে, এই জন্য ইরান ইরাকে শিয়া বেশি। কারণ শ্বশুর ছিলেন ইরানের ইয়াজদার রাজার মেয়েকে বিয়ে করাইছিলেন রাসূলুল্লাহ, রুবাবকে। নানা এই সাইড না, মা রুবাব বললেন স্বামী, আকা, আকা মানে বাবা, আরবিতে আকা বাবা। আমরা অনেক সময়, আমি রামপালের মনে রেখে, রামপাল আমাদের মুন্সিরগঞ্জে, সেখানে আমাদের ঢাকা একটা পীর আছে সাইদুর রহমান সাইদাবাদ, ওনার রামপালে লক্ষখানি লোক হয়, অনেকেই ওয়াজ করে। 1 মাস আগে একটা ওয়াজ করে আসছে, একটা অন্যরকম কথা। তারপর উনি বলছিলেন যে বাবা তো একটা, তোমরা অন্যের পীরের বাবা ডাকো, অমুক বাবা ডাকো, মানুষের ব্রেন গুলো, সাধারণ মানুষ তো যা বুঝায়। তখন আমি বললাম, এক মৌলবী সাহেব এখানে ছিলেন, মৌলানা সাহেব, আপনি কি টাইটেল পাস করেন? আমি জানতাম। আমি কি আপনি কি বিয়ে করছেন? বিয়ে মানে নাতি হয়েছে। আমি কয় ছেলে পেলে? কয় 2 ছেলে 2 মেয়ে। আমি কি আপনার ছেলেরে কি কন? কয় বাবা। আমি মেয়েরে কি কন? কয় মা। আমি কি আপনার মেয়ে কি রিয়েলি লিগ্যাল ওয়াইফ অফ ইউর ফাদার? আপনার ছেলে কি লিগ্যাল ওয়াইফ হাজবেন্ড অফ ইউর মাদার?
আপনি যে ছেলেরে বাবা কন, আপনার মার স্বামী কন, আপনার মেয়েকে মা বলেন, আপনার বাবার স্ত্রী কন, আমাকে তবে বাবা মা কন। কয়টা ডাকে বাবা? 5 বা 6। জন্ম পিতা, কর্ম পিতা, ধর্ম পিতা, ডাকের পিতা, জাতির পিতা, আর একটা উকিল পিতা। এই যে বিয়েতে উকিল, আমরা খাজা বাবা বলি, দেখি আমার মানুষ স্ত্রী হয়ে গেল। এই যে নোংরামি, কত রকমের ডিজাইনের নোংরামি দিয়া কমন মানুষের ব্রেনের বাক্সটাও মাশাআল্লাহ ছোট। কিছুদিন আগে আমার ডিসপেন্সারি এসে একজন মাওলানা উত্তর দিতে পারে, কোন এক মাওলানা বলতেছেন ওয়াজে, এই আপনারা বলেন আল্লাহ সর্বশক্তিমান কিনা? আচ্ছা কোন আল্লাহ সর্বশক্তিমান? হিন্দু মানে, বুদ্ধ মানে, খ্রিস্টান মানে, ইহুদি মানে, সব ধর্ম মানে যে আল্লাহ সর্বশক্তিমান। আর মুসলমান তো আল্লাহ কুল্লি শাইইন কাদির, এটা প্রশ্নই আসে। বাইবেলেও তা আছে, গীতাতেও আছে, সবটার মধ্যে আছে। তো কি সুন্দর, আল্লাহ সর্বশক্তিমান কিনা? বললো যে 50-60,000। বললো হ্যাঁ আল্লাহ সর্বশক্তিমান, আমি থাকলেও তো তাই বলতাম আল্লাহ সর্বশক্তিমান। এখন উনি যে কথাটা কোন দিকে ডিরেক্ট করবেন, কোন দিকে ধাবিত করবেন, সেটা তো জানেন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ 1000 গাউসুল আজম গাউসে পাক বানাইতে পারে কিনা বলো? পারে। আল্লাহ 1000 খাজা বাবা বানাইতে পারে কিনা? পারে। তাহলে তুমি যে আল্লাহ 1000 বড় পিসাব বানাইতে পারে, খাজা বাবা বানাইতে পারে, বড় পিসাবের ডাকো কে, খাজা বাবার ডাকো কে, যে বানিয়ে পারে 1000 সে আল্লাহরে ডাকো, সেটা কুরবান দিচ্ছো কে? এখন যে তরকারি বিক্রি করে, রিক্সা চালায়, বা ওই ডিজাইনের আইকিউ, ম্যাট্রিক পাস আয় পাশে ওই রকম আইকিউ আছে, ইন্টালেকচুয়াল কৌশল, ঠিকই তো 1000 বড় পিসাব বানিয়ে পারে আল্লাহ, 1000 খাজা বাবা বানিয়ে পারে তো আল্লাহ। তো ঠিকই তো বলছে, তো এই খাজা খাজা করুম, বড় পিসাব বড় গাউসুল আজম গাউসে পাক করুম, এই চাল্লার এটা কি দেখছেন? কি ওয়াহাবি ডিজাইন। পরে আমি সেটা রামপালে, ওই মৌলানা ছিল না ওয়াহাবি, আরে এখানে তো যাই হোক, তখন আমি এইটাই তুলে বললাম যে ওইখানে কি একটা পাবলিক বা মুসলমান ভাই ছিল না, একটু দাঁড়িয়ে বলতে পারতেন না যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ 1000 গাউসুল আজম কেন 1 লাখ বানাইতে, 1000 কেন 1 লক্ষ খাজা বাবা বানাইতে, আল্লাহ 1 মোহাম্মদ কেন 1000 মোহাম্মদ বানাইতে পারে, আল্লাহ কেন 1000 ঈসা আলাইহিস সালাম বানাইতে পারে, 1 মুসা কেন 1000 মুসা বানাইতে পারে। আল্লাহ 1 মুসা বানিয়ে চুপ কইলেন কেন? 1 ঈসা বানিয়ে আর বানাইলেন না কেন? 1 মুহাম্মদ রাসূলুল্লাহ বানিয়ে আর বানাইলেন না কেন? 1 কাবা শরীফ বানিয়ে আর বানাইলেন না কেন? এক কাবা যদি থাকে, এত বড় সর্বশক্তিমান হয়ে যদি 1 কাবাই রাইখা দেয়, 1 রাসূলুল্লাহ রাইখা দেয়, 1 ঈসা মুসা দাউদ শীষ রাখে, 1 গাউসুল আজম এবং 1 খাজাই থাকে, অথচ মাথাটা কি সুন্দর করে খায়। চিন্তা করেন যে তাদের মেন্টালিটি এমন ভাবে আমাদেরকে বুদ্ধি দেয় যে আমরা এটা বুঝতে পারি, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আসে না। আমি কি কোনটা না বলতেছিলাম, টেন্টের মধ্যে বললেন, কাকা 10 মাসের শিশু, তোর দুধ সব শুকিয়ে গেছে, আমার বুকেও দুধ নাই। কাকা আপনি এত রাজনীতির কিছু বুঝেন না, শিশু হয়তো একটু পানি দিন, আপনি একটু নিয়ে যাবেন। স্ত্রী ইমাম হুসাইন, উনি নিয়া জিয়াদের সৈন্যবাহিনীকে বললেন যে দেখো কি সুন্দর, তোমরা হয়তো মনে করতে পারো যে আমি আলী আসগর এই 10 মাসের শিশু, এই কিছু বুঝেন, নিষ্পাপ মাসুম, এর একটু পানি দাও। তোমরা হয়তো মনে করতে পারো যে তার কথা বলে সেই পানিটা আমি খাবো, সেই সত্ত্বেও যাতে না থাকে, আমি একটা নির্দিষ্ট স্থানে রেখে যাই,
তোমরা পানি পান করিয়ে দিও। আলী আসগরকে নির্দিষ্ট স্থানে রেখে ইমাম হুসাইন আলাইহিস সালাম আয়েশা খুব বিখ্যাত তীরন্দাজ ছিলেন হুরমুলা ইবনে জিয়াদ বললেন, হুরমুলা পানি পিলা, পানি পান করিয়ে দাও। হুরমুলা তীর সই করল, বললো কণ্ঠটা ছিদ্র করে দাও। তীরটা এইভাবে উঠাইলো, থার 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 করে পড়ে গেল। আবার তীর উঠাইলো, থার 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 থার। ইবনে জিয়াদ বলতেছে, হুরমুলা তোমার নিখুঁত হাতের সই এত নিখুঁত, তুমি তীর আর ধনুক উঠাও থরথর করে কেঁপে পড়ে যায়, কারণ কি? আমি যখন তীর আর ধনুক নিয়া আলী আসগরের কণ্ঠ সই করি, সঙ্গে সঙ্গে দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়ানো। আমার কারণ আমিও তো সাহাবী, আমিও তো রাসূলের সাহাবী। এই সাহাবী মাশাআল্লাহ। তারপরে আবার তীর ধরলাম, দেখি খাতুনে জান্নাত সামনে। তখন বললো যে এইবার সই করো। যেই সই করছে ইবনে জিয়াদ চোখের মধ্যে মেঘের হাতে ছুড়ে দাও, ছুড়ে দাও। 10 মাসের বাচ্চা এমনি পানি পিপাসা, এই সামান্য একটু রক্ত, এই রক্ত নিয়ে ইমাম হুসাইন তাকে কোলে রক্ত হাতে নিবার পরে আপনারা জানেন যে রাসূলুল্লাহ একটা খেজুরের ডোমের উপরে খুতবা দিতেন, সেই খেজুরের ডোম টানতো। কারণ যারা ওলি আল্লাহ তারা সৃষ্টির পাখি, জানেন দাউদ আলাইহিস সালাম সবাই কথা বুঝতেন। ওই রক্তটা জমিনে ফেলতে, জমিন গায়ে দিয়ে আওয়াজ করে বলে, আকা হুসাইন, আওলাদে রাসূলের সব রক্তই বুকে নিয়েছি, এই 10 মাসের আওলাদ আলী আসগরের রক্তটা আমার দিন। এই রক্তটা আমি আপনার কাছে চাই, এই টাকা আমাকে দিয়েন না। এখন এই রক্তটা নিয়ে জমিনকে আসমানকে, আসমান গায়ে দিয়ে আওয়াজ দিয়ে বললেন, আকা এই 10 মাসের আওলাদে রাসূলের রক্ত আমার দিয়েন। তখন তিনি সেই রক্ত মুখে মুখে ফেললেন। এই জন্য কিয়ামতের সময় কাপড় পরে উঠবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, মুকুট পরিহিত থাকবেন সরকারে দু আলম, রক্ত মাখা মুখে উঠবেন হুসাইন। ওই রক্ত মাখা যখন এই দৃশ্য, তখন জিবরিল চাইছে, জিবরিল আল্লাহ সে যদি হুসাইন যদি সাহায্য নেয় আমার কোনো, আমার পক্ষে কিচ্ছু নেই বল। তখন জিবরিল এসে বলতেছেন যে আকা হুসাইন, আমি আপনাকে দোলনায় দোলাইছি, আমি আপনাকে নিয়ে খেলছি, আমি আপনার অনেক ঘটনা জানি, আপনাকে আমি ভালোবাসছি। এই 10 মাসের শিশু এনে পানির পিপাসা তীর দিয়ে করছে, আমি সহ্য করতে পারলাম না, আমি আল্লাহ পাকের দরবারে চাইছি। আল্লাহ বললেন যে আপনার সাহায্য, আপনি বললেন আপনি শুধু একটু বলেন আমার পাখনার এই 5টা ফইর বাইর করবো, পাখনা এই আস্তে করে একটু ঝাপটা দেবো, 33,000 সৈন্যের হাড্ডি পাস্তি সব একাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে, শুধু একটু হুকুম দেন। আমি আমি বলি কোলে আলী আসগরের মৃত বলবো না, কারণ তারা মারা যায়, ইন্তেকালের সেই দেহ মোবারক, লাশ মোবারক বলতে হবে। জিবরিল সামনে, হাতে তার ডান হাতে রক্ত, हट जाओ जिब्रील, हट जाओ जिब्रील, ये वक्त इम्तिहा का है, उम्मतों को नानू को अब जब बख्शे वाला है,
हट जाओ जिब्रील, ये वक्त इंतहा का है। আচ্ছা বাবা, ওগো জিব্রিল চাচা চলে যান, আমি এখানে দাঁড়াইছি নানুর আসল আর নকল উম্মতকে ভাগ করে দেওয়ার জন্য। কারা এজিদি মুসলমান আর কারা হুসাইনি মুসলমান, এটা ভাগ করার জন্য আমি এই কারবালায় দাঁড়াইছি। এটা আমি পরীক্ষা দিতেছি। हट जाओ जिब्रील, ये वक्त इंतहा का है। उम्मतों को नानू को अब जब बख्शवाना है। अरे इनकार आसमां को राजी जमीन नहीं। अरे अस्कर तुम्हारी खून का ठिकाना कहीं नहीं। আসমান তোমার খুন নিতে চাইল না, জমিন তোমার খুন নিতে চাইল না, আসগার তোমার খুনের ঠিকানা হলো না, তাই মুখে মেখে ফেললাম। চাপা দিয়ে রাখতে পারছে, তার চেয়ে বড় শয়তান আব্বাস না। জঘন্য শয়তান, উমাইয়াদের চেয়ে ডেঞ্জার। 550 বছর শাসন করেছে। মুতাওয়াক্কিল ইমাম হুসাইনের রওজা মুবারকের গরু প্রথম বোধহয় ঘোড়া দিয়া না কি দিয়া হাল চাষ ঘোড়া এমনি করে বসে আব্বাসিয়া রাসূলের বংশ চাচা উমাইয়াদের চেয়ে যখন হাদিস কবে সংগ্রহ হয়েছে? 163 বছর পরে বাবা যান, 163 বছর পরে হাদিস সংগ্রহ হয়। এটা আপনারা জানেন তো? 92 বছর তো আপনার উমাইয়ারা শাসন করেছে। আসেন, কত মিথ্যা হাদিস, কত জাল হাদিস আমাদের পাতে পরিবেশন করা। আমরা হয়তো সরল সহজ কাঁচা গলা মোমের মতো আমরা সেটা বুঝে উঠতে পারি না। তার মধ্যে একটা মিথ্যা হাদিস আমাদের মধ্যে প্রচলন আছে এবং সেটা আমরা একটু বিচারও করি না। সেই হাদিসটা একটু বলে নিতে দেখেন কি মিথ্যা হাদিসটা বানাইছে। এই 10ই মুহররমের দিন আদমের তওবা কবুল হয়। এই 10ই মুহররমের দিন নূহ নবীর কিস্তি জুদি পর্বতে ভিড়ে। এই 10ই মুহররমের দিন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আগুনের কুণ্ড থেকে কুল্লাইয়া নার কুনি বরদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, আগুন ফুলের বাগিচা হয়ে গেল। এই 10ই মুহররমের দিন এই আগুনের কুণ্ডে তাকে নিক্ষেপ করা হলো, ফুলের বাগিচা হয়ে গেল। এই 10ই মুহররমের দিন আইয়ুব নবী 18 বছর কিরায় খাইছে। এই 10ই মুহররমের দিন তিনি মুক্তি লাভ করলেন। এই 10ই মুহররমের দিন ইয়াকুব নবী ইউসুফ নবীর সঙ্গে মিলন হইল মিশরে। এই 10ই মুহররমের দিন ইউনুস নবীকে প্রথমে একটা মাছে গিলল, একটা মাছে গিলা 50 হাত পানির তলে যাবার পরে 50-60 হাত পানির তলে যাবার পরে আরেকটা বড় মাছ বলল, তুই ইউনুস নবীর গিলছ, আমি তোরে গিলা খাবো। বড় মাছ আমার ছোট মাছের গিলা খাইল, খায়া 3 মাইল পানির তলে চলে গেল। ভাইজান, ইউনুস নবী তো আপনার আর আমার মতো মানুষ না, আর রাসূলুল্লাহ নামাশের মিস্তে কোন কি কইরা হয়? আপনার আমি একটা পুকুরে 10 হাত পানির তলে ডুব দিলে কান পটপট করে পানির পর্দা ছিঁড়ে যেতে চায়। 10 হাত পানির তলে গেলে আমার দম রাখতে পারি না। আর ইউনুস নবী প্রথম একটা মাছের পেটে গেল 50-60 হাত পানির তলে, তারপরে আরেকটা বড় মাছে গিলল, সেটা আবার 3 মাইল পানির তলে গেল। এবং কতদিন জন্য চলল উইদাউট অক্সিজেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ কুল ইয়া আইয়ুহান নবী আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন যে আপনি তাদের মতো বাশার। কুল ইয়া আইয়ুহান নবী আনা ইনসানুম মিসলুকুম কিন্তু বলা হয় না। ইনসান মানুষ, বাশার চামড়া, ডান্ডি, সিসকি, এ আবার বলতে গেলে সারা কিছু
থাক, আমি সংক্ষেপ করি, আপনাদের বোধহয় বিরক্তি অনুভব হচ্ছে। বাবা, তাহলে ইউনূস নবী যদি 3 মাইল পানির তলে উইদাউট অক্সিজেন অ্যাকর্ডিং টু দা ভার্সন অফ কোরআন যদি থাকে, তাহলে আমার নবী তো আমার মতো মানুষ না। এটা তো যাদের সৃষ্টি, আমাদের কথা, যাকে না বানাইলে কিছুই বানাইতেন না, তো ইউনূস নবী তো তার সামনে আর কি বলবো। তো উনি তো, ইউনূস নবী তো আমার মতো মানুষ না, কারণ 50 হাত পানির তলে ডুবুরি অক্সিজেন নিয়ে যেত, 3 মাইল পানির তলে আরো কঠিন, আবার 40 দিন থাকার পরে ঘুরে 2 মাসের পেটে ডবল ফ্রিজের ভিতরে হল। 40 দিনের দিন 10ই মুহররম হল। 10ই মুহররমের দিন চরের মধ্যে ওয়াক করে বন্ধ করে দিলেন। ছোট মাছ বেরিয়ে গেল, ছোট মাছ আবার ওয়াক করে বন্ধ করে দিল। ইউনূস নবী চরের মধ্যে পড়ে ঝাড়া দিয়ে উঠে মারছে। বাবা, কি সুন্দর হাদিস বাংলা। আসেন হাদিস, এই 10ই মুহররমের দিন 2500 নবীর জন্মদিন, 100-200 নবী, 2500 নবীর জন্মদিন এই 10ই মুহররমের দিন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাওলানা কি করতে দিলি ভাই, শুনি মাথার বাক্স তো ছোট। 2500 নবীর জন্মদিন, নবী 2,24,000, তার মধ্যে 2500 নবীর জন্মদিন একটা ডেট, সেটা 10ই মুহররম। আরো অনেক ঘটনার ফিরিস্তি আছে। তখন আমি চিন্তা করে দেখলাম যে সবগুলি ঘটনা লক্ষ্য করেন খুশি, কারণ 2500 নবীর জন্মদিন, বার্থডে আমরা ছেলে পেলে পালন করি খুশির দিন। তো 2500 নবীর জন্মদিন যদি 10ই মুহররমের দিন হয়, তো 2500 নবীর সামনে ইমাম হোসেন আবার কি কিচ্ছু না। আব্বাসীয়দের বুদ্ধিটা কি সূক্ষ্ম বুদ্ধি। 2500 নবীর সামনে আবার ইমাম হোসেন কি খুশি করো। এই 10ই মুহররমের দিন আইয়ুব নবী 18 বছর কিরায় গেছে, মুক্তি লাভ করছে, এই 10ই মুহররমের দিন খুশি করো। ইব্রাহিম আগুনের পিণ্ডে এই 10ই মুহররমের দিন মুক্তি লাভ করছে, খুশি করো। নবীর কিস্তি জুটি পর্বতে এই 10ই মুহররমের দিন ঘুরছে, আনন্দের খবর, খুশি করো। আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, এই 10ই মুহররমের দিন খুশি করো। বাবা, সবচেয়ে পুরাতন ক্যালেন্ডার হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা 1998 সাল, এর চেয়ে ওল্ডেস্ট ক্যালেন্ডার। আদমের তওবাটা 10ই মুহররমের দিন কবুল হয়েছিল। দুটি প্রশ্ন আসে, ক্যালেন্ডার কই পাচ্ছে? 2 নম্বর, আপনি আর আমি ছিলাম মানুষ, আদম আর হাওয়া তওবা কবুল এই 10ই মুহররমের দিন হচ্ছে। এখানে তো ধরা পড়ে গেছে, আমি আর আপনি তো নাই। নবীর কিস্তি 10ই মুহররম কই আছে? আইয়ুব নবীর ক্যালেন্ডার কই? ইব্রাহিমের ক্যালেন্ডার কই? ক্যালেন্ডার নাই।